নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে দেখানোর, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটি বানিয়ে নেওয়া যায়। থাকছে কিছু টিপস অ্যান্ড টিক্স। বাই দ্য ওয়ে, আমি কালকে আপনারা দেখছেন ডেলিসিয়াস ওয়েজ। আচ্ছা, এবারে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি মাঝারি মাপে, যেগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি ফুলকপিগুলোকে এভাবে কেটে নিচ্ছি। যদি দেখেন ফুলগুলো ঠিক এরকম বড় বড় সাইজের আছে, তাহলে এগুলোকে কেটে একটু ছোট করে নেবেন। এটা কাটার পর অতি অবশ্যই নুন জলে ভিজিয়ে রাখতে হবে। যদি এর মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। আপনারা চাইলে নুনটাকে আগেও জলের মধ্যে মিশিয়ে রাখতে পারেন। কপির পরে আলুগুলোকে কেটে নেব। আমি এখানে শীতের আলু নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব। আর অবশ্যই কিন্তু আলু কাটার পর জলের মধ্যে রেখে দেব, যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। মেন রান্নায় যাওয়ার আগে কিন্তু আমরা কিছু মশলাকে ভেজে গুঁড়ো করে নেব। ভেজে নেব দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 5টা এলাচ, 4টে গোটা গোলমরিচ, 4টে লং, আর 1 চামচের মতো ধনে। এবারে এই সব কিছুকে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলা দেওয়ার কারণে কিন্তু গ্রেভির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। আর প্রত্যেকটি মশলাই কিন্তু ঘরোয়া মশলা। আশা করি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এবারে একটি ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি আলু আর ফুলকপিগুলোকে ভাজার জন্য। আমি এখানে 7 থেকে 8 জনের মতো ফুলকপি তরকারি রান্না করে নিয়েছি। আপনারা যদি পরিমাণ কমে রান্না করেন তাহলে কিন্তু মশলাগুলোকে একটু কমিয়ে দেবেন। তো ভাজার সময় কিন্তু আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব। আর আমি কিন্তু পুরো ফুলকপিটি দিইনি, আমি বেশ ব্যাচ ওয়াইজ ভাজছি, যাতে করে ফুলকপি ভাজাগুলো কিন্তু ভালো হয়। তাহলে আমার এখানে সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেল। আর একই তেলে কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নেব। আর আলুগুলোকে ভাজার সময় কিন্তু বেশ ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর সঙ্গে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ। তাহলে এবারে ভাজাভাজি করার পালা শেষ। চলুন তাহলে গ্রেভি তৈরি করা যাক। এবারে গ্রেভি তৈরি করার জন্য একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নেব। আর ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তার সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এতে কালার খুব ভালো আসে। এবারে একে একে দিয়ে দেব বাটা মশলা। ফার্স্টেই আমি এখানে 3 চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিব। টমেটো বাটাটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ বেরিয়ে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবারে এখানে দিয়ে দেব ঝালের জন্য 3 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। তার সঙ্গে 50 গ্রামের মতো টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে মেশাতে হবে। আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো রেখে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পর মশলার তেল ছেড়ে দিলে একে একে দিয়ে দিব 2 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব লাস্টে কাজু আর পোস্ত বাটা। পোস্তর কাঁচা গন্ধটা চলে গেলে এবারে দিয়ে দিব 2 চামচ ভাজা মশলা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু শীতকাল, বাজারে কিন্তু বেশ কড়াইশুঁটি উঠে গেছে, সেহেতু আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি দেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার ফুলকপি আর আলু দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু আবারও কষিয়ে দিতে হবে। প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দিব 1 চামচ নুন, আর তার সঙ্গে যেহেতু আমরা টক দই দিয়েছি সেহেতু টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব আমরা 1 চামচের মতো চিনির গুঁড়ো।
এবারে কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব গরম জল। আমি কিন্তু সবসময় রান্নায় বলে থাকি গরম জল ইউজ করতে। গরম জল ইউজ করলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায়। ঝোলটা ফুটে এলেই আমরা এখানটায় দিয়ে দিব 1 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলাগুলো। এগুলোকে বেশ ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নামানোর আগে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5টে গোটা কাঁচা লঙ্কা চিড়ে। নিরামিষের দিনে আমার কথা মতো এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দারুণ টেস্ট হয়। এটা লুচি, পরোটা, ভাত বা পোলাও বলুন, সব কিছুর সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর ডালনা। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।